গ্যাসের জন্য প্রচণ্ড পেটে ব্যথা মাত্র 5 মিনিটেই কিভাবে দূর করতে পারবেন সেই ঘরোয়া টোটকা যাকে বলে ইনো। আর আমি হোমমেড ইনো বানিয়ে আজ আপনাদের দেখাবো। আশা করছি এই হোমমেড ইনোটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি উপকৃত হবেন। আসলে সবসময় আমাদের ঘরে মেডিসিন থাকে না, কিন্তু গ্যাসের সমস্যাটা যখন প্রবল আকার ধারণ করে, প্রচণ্ড পেটে ব্যথা হয়, পেটটা ফুলে যায়, বমি আসে, তখন আমরা একদম নিরুপায় হয়ে এই কষ্টটাই ভোগ করতে থাকি। বিশেষ করে যখন রাতের বেলায় এই ধরনের সমস্যা হয় তখন তো কষ্টের শেষ থাকে না। কিন্তু এই কষ্টটা কিভাবে দূর করা যায় সেই ঘরোয়া টোটকাটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইটা বানিয়ে আপনি যদি গ্যাসের পেশেন্টকে খাওয়ান, মাত্র 5 মিনিটে একদম পেটে ব্যথা, পেট ফোলা ও বমি ভাবটা দূর হয়ে যাবে। আর এটা হচ্ছে হোমমেড ইনো। আর এই তো হোমমেড ইনো তৈরি করার জন্য আমি এখানে প্রথমত 1 চামচ চিনি নিয়েছি। যাদের প্রায় গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু এই চিনিটা ব্লেন্ডার করে আইসিং সুগার বানিয়ে রাখতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, একদম 1 চিমটি পরিমাণ লবণ নিতে হবে। তারপর আমি এখানে নিচ্ছি এই যে 1 টিস্পুনের থেকেও একটু কম বেকিং সোডা। আর এই বেকিং সোডাটাই বেশি কার্যকারী আজকের এই ঘরোয়া টোটকার জন্য। এই যে দেখুন আমি 3টি উপাদান এখানে নিয়ে নিয়েছি। তারপর আমার লাগবে একটা লেবু। আর এই তো লেবুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এই যে লেবুটা কেটে নিচ্ছি। আর লেবুটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তা না হলে পেটের ব্যথা দূর করতে যেয়ে অন্যরকম সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই লেবু কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে লেবুর বিচিগুলো ফেলে নিতে হবে। আর আমি অর্ধেকটা লেবু নিয়েছি, এখন আমি এই যে লেবুটার রস নিয়ে নিচ্ছি। আর এই তো অর্ধেকটা লেবু নিতে হবে 1 গ্লাস হোমমেড ইনো তৈরি করার জন্য। একটা পাতিলেবুর অর্ধেকটা নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যখনই এই যে লেবু দিচ্ছি দেখুন একদম একটা কার্বনেট হতে শুরু করেছে, এই যে বুদবুদ ফেনার সৃষ্টি হচ্ছে। আর এই ইনোর মতোই দেখাচ্ছে দেখুন, একদম ইনোর থেকে বেশি কার্যকারী এই হোমমেড ইনো। আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমার যখন পেটে ব্যথা হয়, গ্যাসের সমস্যা হয়, ঠিক তখনই আমি এভাবে 1 গ্লাস হোমমেড ইনো বানিয়ে খেয়ে নিই আর নিমিষেই আমার ব্যথাটা দূর হয়ে যায়। তারপর আমি নিচ্ছি পানি। আর এখানে পানিটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার পানি নিতে হবে। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানিটা এখানে একদমই ব্যবহার করা যাবে না, আবার অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা যাবে না। স্বাভাবিক তাপমাত্রার ঘরে যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই এই ইনোটা বানাতে হবে। তারপর পরিষ্কার একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড ইনো। যখনই আপনার প্রচণ্ড পেটে ব্যথা করবে তখনই ঠিক এভাবে 1 গ্লাস হোমমেড ইনো বানিয়ে খেয়ে নেবেন, দেখবেন মাত্র 5 মিনিটে আপনার ব্যথা দূর হয়ে গেছে, কোনো প্রকারের ওষুধই লাগছে না। আমার আজকের এই হোমমেড ইনোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।